খননের পরও যশোরের ভৈরব নদ এখনো মরা খাল। ২৭৯ কোটি টাকার এই মেগা প্রকল্প ৩ বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়েছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, ২৭৯ কোটি টাকার মেগা প্রকল্প, এখন তো সবাই বলছে যে শুরুতেই সমস্যা ছিল, পরিকল্পনায় সমস্যা ছিল। যারা এর সাথে শুরু থেকেই জড়িত ছিল তারা এই সমস্যাগুলো আগেই কেন খুঁজে বের করেনি, বা যখন শুরু হচ্ছিল এই প্রকল্প তখনই কেন এর সমাধান খুঁজে বের করেনি? তাদের কারো বক্তব্য পেয়েছেন কিনা এই বিষয়ে? দেখুন, যখন এই খনন প্রকল্পটি শুরু হয় তখনই কিন্তু এই বিষয়টি নিয়ে স্থানীয় যারা এই আন্দোলনের সাথে জড়িত তারা কিন্তু এই বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ করেছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই যে নদটি যে খনন হয়েছে, এই যে ব্রিজটি দেখছেন এটি শহরের একদম প্রাণকেন্দ্রে দড়াটানাতে অবস্থিত। এইরকম ব্রিজ কিন্তু পুরা এই যে 92 কিলোমিটার যে খনন হয়েছে পুরো জায়গাটার ভেতর প্রায় 53টি কিন্তু এই ধরনের ব্রিজ এবং কালভার্ট আছে। এই ব্রিজ কালভার্ট নিয়ে শুরুতে থেকেই কিন্তু পরিকল্পনার যে ঘাটতিটা আমরা দেখেছি যখন এটি খনন করা হয়েছিল, তখন কিন্তু যারা স্থানীয় নদী আন্দোলন বাঁচাও সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ ছিলেন বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন বা অন্যান্য যে সমস্ত যারা সামাজিক সোশ্যাল ওয়ার্ক করতেন তারা কিন্তু এই বিষয়টিগুলো নিয়ে কিন্তু কর্তৃপক্ষের সাথে কথা বলেছে। একাধিকবার এখান থেকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে, স্মারকলিপি প্রদান করা হয়েছে, মানববন্ধন করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম কর্মসূচি কিন্তু তখন তারা নিয়েছিলেন। কিন্তু ওই সময় কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে শুধুমাত্র আশ্বাস দিয়ে গেছেন এবং তারা বলেছেন যে আসলে এই ধরনের প্রকল্পগুলো যখন মূলত পরিকল্পনা করা হয় সেইখানেই কিন্তু ঘাটতি ছিল। যখন প্রকল্পগুলো পাশ হয়ে যায় তখন কিন্তু আসলে স্থানীয় যে সমস্ত কর্মকর্তারা থাকেন তাদের পক্ষে আসলে কিছুই তেমন করার থাকে না। তারা কিন্তু এই দাবিটি করেছিলেন সেই সময় আমাদের কাছে। তারপরেও কিন্তু এরপরে যখন আমরা একাধিকবার কিন্তু এই নদ নিয়ে খননের বিষয়গুলো নিয়ে, এই ত্রুটিগুলো নিয়ে আমরা কিন্তু একাধিকবার রিপোর্টিংও কিন্তু করেছি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এই ধরনের অসংখ্য রিপোর্ট প্রচার করা হয়েছে। কিন্তু তারপরে কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র ওই আশ্বাসের ভেতরেই তারা থেকেছেন, যে আশ্বাস দিয়েছেন কিন্তু পরবর্তীতে সেটি কিন্তু আর বাস্তবায়ন করা হয়নি। আর যার পুরো চিত্রটি দেখেছেন যে এই প্রায় ৩৫০ কোটি টাকার যে প্রকল্পটি হয়েছে, এই প্রকল্পটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে জোয়ার ভাটা আসার যে জায়গাগুলো ছিল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এটি কিন্তু বুমেরাং হয়ে ফিরে এসেছে। এর চেয়ে কিন্তু অনেকে বলছেন, বর্তমানে যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই প্রকল্পটি বরঞ্চ যদি না নেওয়া হতো সেক্ষেত্রেও যে নদের যে অবস্থান ছিল সেই অবস্থানটি কিন্তু তুলনামূলক ভালো থাকতো। কারণ যখন খনন করা হয়েছে তখনও কিন্তু যে আমরা দেখেছি যে খননের ভেতরে দুর্নীতির কিছু কাজ হতো, যে পরিমাণে আসলে খনন করার কথা ছিল না, দুই সাইড থেকে যেভাবে আসলে বাড়ানোর কথা ছিল সেটি কিন্তু বাড়ানো হয়নি। পাশাপাশি যে খননের যে বিষয়গুলো সেগুলো কিন্তু সুচারুরূপে সম্পন্ন করা হয়েছিল না। তাছাড়াও আমরা দেখেছি যে দখলের যে বিষয়টি সেটিও কিন্তু একেবারেই যে পরিমাণে আসলে দখল যেগুলো লিস্টেড করা হয়েছিল, তালিকা করা হয়েছিল সেই সময় উচ্ছেদ করার ব্যাপারে, সেগুলো কিন্তু তারা আসলে অর্ধেক পরিমাণও করতে পারেনি এখনো পর্যন্ত। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে নদের যে প্রকল্পটি খনন প্রকল্পটি ছিল এটি একেবারেই ভেসে গেছে, এমনটি কিন্তু আসলে স্থানীয় এখন যারা আছেন তারা বলছেন। পাশাপাশি যারা এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছেন তারাও কিন্তু একই কথা আমাদেরকে জানিয়েছেন। যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।